হরে কৃষ্ণ। জয় শ্রীরাম, জয় শ্রীল প্রভুপাদ। আজকে মার্চের 3 তারিখ এবং আমরা সকলে পশ্চিম বা ওয়েস্ট বেঙ্গল মানে ভারতের সকলেই মানে পৃথিবীর সকলে এখন একটা সবাই যে আমাদের গরমের প্রাদুর্ভাব এবং এই গরমের যে সাইড এফেক্ট, তার যে ক্ষতিকর দিকগুলি সেগুলিতে ভুক্তভোগী এবং আমরা চাই এর থেকে মানে এইসব সবার সমস্যার সমাধান চাই না, মানে এমন কোনো সমস্যা বা সমাধান যেগুলো একটু সহজে পাওয়া যায় বা খুব ইজিলি। তো এখানে যে মূল যে সমস্যাগুলো হয় গরমে, আপনার সানস্ট্রোক, যাদের সমস্যা আছে হার্টের, এবং ঠান্ডা কাশি লাগে, ঠান্ডা গরম লেগে যায় একটা, হয়তো গরম গরম থেকে সে বাড়িতে এসে আমরা ঠান্ডা জল খাই, এবং আমরা বিভিন্ন স্কিন প্রবলেম এবং পেটের সমস্যা দেখা দেয়। তো আমরা যদি সঠিক পরিমাণে জলটা খাই, মানে 4 লিটার ধরুন, মোটামুটি যার 16 বছরের ওপর থেকে যার বয়স 4 লিটার জল রোজ যদি খাই এবং জলে যদি কিছুটা মিষ্টি মিশিয়ে রাখি, ঠিক আছে, 4 লিটার জল পুরোটা মিষ্টি খেতে হবে না। 4 লিটার জলের মধ্যে 1.5 লিটার জল আপনি খেলেন আর 1.5 লিটার জল মিষ্টি মেশানো থাকলো, এটা খেলেন। এটা খেলে শরীরটা আপনার ভেতরটাই ঠান্ডা থাকবে, শরীরটা আপনার প্রাণবন্ত থাকবে এবং আমরা শরীর ডিহাইড্রেট হবে না। এবং আমরা শরীরে যে বিভিন্ন স্কিন প্রবলেমগুলো মানে ডিহাইড্রেটের জন্য হয়, আমাদের বিভিন্ন র্যাশ বেরোয় শরীরে বা একজিমা এবং পেটের সমস্যাগুলো এবং কোষ্ঠকাঠিন্য যে সমস্যা সেগুলো হবে না। এবং এগুলোর সঙ্গে আমি শসা খাবেন, শসাটা হজমে সহায়তা করে। পেঁপে খেতে পারেন, টমেটো খেতে পারেন, হালকা বিট লবণ দিয়ে খেতে পারেন। তো এইগুলো আমাদের কী করবে, এগুলো আমাদের যে সমস্যাগুলো সেগুলো শেষ করে দেবে গরমে, ঠিক আছে। আর শসা এগুলো স্কিনের জন্যও ভালো। এগুলো আপনি শসা খেলেন বা শসার যে মুখটা থাকে না, বা 2 পিস শসা মুখেও লাগাতে পারেন ড্যাপ করে, অর্থাৎ ঘষে নিতে পারেন মুখে। শসা একটু খেলেন, কিছুটা রাব করলেন, এটাও যে আপনার যে গরমে যে আপনাদের স্যান ড্যামেজ হয় তার থেকে আপনার মুক্তি পাবেন। হলুদ নিতে পারেন, সামান্য যে ঘরে আমাদের যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদ, এবং তার মধ্যে গোলাপ জল নিতে পারেন, দিয়ে দুটো আপনার পুরো মুখে লাগিয়ে রাতের বেলা আধা ঘন্টা রেখে নিজের কাজ করুন, বই পড়ুন বা স্টাডি করুন বা অন্য কিছু করুন, তারপর ধুয়ে নিন। তো এটা আপনার স্কিন ড্যামেজ হবে না। এবং সপ্তাহে আপনারা একদিন মুলতানি মাটি নিতে পারেন, কারণ এখন কী হয়, আমার শরীরে ঘাম বেরোয়, তো ময়লাটা তো পরিষ্কার হয় আমার শরীরে, কিন্তু ওই একটা স্কিন র্যাশ হয়ে যায়, কারণ ঘামে একটা নোনা ভাব থাকে। তো সপ্তাহে একবার মুলতানি মাটি নিতে পারেন এবং সেটা জলে ভিজিয়ে রেখে চান করার সময় ভালোভাবে ঘষে চান করতে পারেন সারা শরীরে। এটা আপনার শরীরের একটা রূপ বা সৌন্দর্য খুব ভালো গ্রো করবে বা আপনাকে দেখতে ভালো লাগবে, এবং অন্যান্য যে স্কিন সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। এবং আরও কিছু আছে যে মানে আরও বেশ কিছু মানে গুণ এর আছে, ঠিক আছে। আসলে মানে এর সঙ্গে আপনার কী বলবো, বলতে গেলে যে একটা ওষুধ হিসাবে এটা কাজ করবে না, একটা টোটকা হিসেবে কাজ করে। এটা আমাদের শরীরের উপর যে নেগেটিভ দিকগুলো সেগুলোকে দূর করে, তাই না। এগুলো আপনারা করতে পারেন। লাউ খেতে পারেন, লাউটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এবং মিষ্টির জলটা খাবেন। যারা গ্লুকন্ডি খাবেন, অনেকে অনেক কিছু এখন সবার সব কিছু পছন্দ হয় না, তো অনেকে যারা তাদের গ্লুকন্ডি খেতে পারেন। তবে গ্লুকন্ডিটা আপনি প্লেন গ্লুকন্ডি খান তাহলে ভালো, সেটা আপনার ভালো কাজ করবে, সেটা খেতে পারেন। না হলে অরেঞ্জ ফ্লেভার বা যে কোনো ফ্লেভারের খাবেন। তবে গরমে নিজেকে ঠান্ডা মানে কিছুক্ষণ গরম থেকে মুক্তি পাওয়ার জন্য কখনোই কোকোকোলা বা এসব ড্রিঙ্কগুলো খাবেন না, এগুলো খুব হানিকারক। হ্যাঁ, যে কোনো আপনারা ফলের জুস খেতে পারেন, যেটা মৌসুমি বা আঙুর, এটা বাড়িতে জুস করলেন, তারপর কিছুটা ঠান্ডা করার পর ফ্রিজে রাখলেন, তারপর আপনারা খান। তো এটা আপনারা খুব ভালো হবে এইভাবে যদি আপনারা খান। এবং যদি কলা পাতায় ভাত খান,
কলা পাতায় ভাত খেলে আমাদের এটা গরম বলে না, সবসময় ভালো। কলা পাতায় দেওয়া যে গুণগুলি আছে তা আমার শরীরকে ঠান্ডা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলা পাতায় ভাত খেতে পারেন, এটা হজমেও সহায়তা করে, এগুলো আপনারা করতে পারেন। আর বাইরে যখন বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন সকালে, আর অবশ্য না হলে টুপি অথবা একটা কাপড় যেটা দিয়ে মোটামুটি আপনার মুখ বা এগুলো ঢাকা যায় সেগুলো ব্যবহার করবেন, এবং যাবেন বাইরে। এগুলোই খুব সাধারণ টিপস যেগুলোর মাধ্যমে আমরা ভালো থাকতে পারি, আমার টিপসের জন্য। আর আমরা যে দরজা জানলা আছে সেগুলো খুব প্রয়োজন না হলে তাদের পর্দা লাগিয়ে রাখবেন। এবং আমাদের কী বলবো, যারা হয়তো এমন মিডল ক্লাস ফ্যামিলি বা সকলেই মানে কী করতে পারেন, নিজের ছাদে জল দিতে পারেন। এটা খুব একটা সাধারণ, আর সবাই জানেন তাও বলা। তো এটা কী হয়, এটা ছাদে জলটা দিলে ছাদের যে উষ্ণটা, তো উষ্ণতা দিতে হবে আপনার সকালের দিকে, তাই না? আপনি যদি বিকেল থেকে দেন তো কী হবে, বিকেল সারাদিনের যে গরম ভাবটা আপনার নিচে নামবে ছাদে ঠান্ডা দিলে। তো এটা দিলে আপনি বিকেলের দিকে দিতে পারেন বা সকালের দিকে দিতে পারেন। এই আর হালকা বেশি রিচ খাবার খাবেন না, টকটা বেশি খাবেন। কাঁচা আম খেতে পারেন বা অন্য যে টকগুলি আপনাদের কাছে অ্যাভেলেবেল টক খাবারগুলি, আমলকি, টমেটো খেতে পারেন, এগুলি খাবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে বলবেন, খারাপ লাগলেও বলবেন যে তুমি এইভাবে করছো, এভাবে হচ্ছে না, অন্যভাবে করো, সেভাবে করবো। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। হরে কৃষ্ণ।